এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ দেখিনি মিতু, এবং এখানের অবস্থা এখন থমথমে। আমরা একেবারে উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ পরপরই থেমে থেমে আসলে দুপক্ষে যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সেটি এখনও চলছে এবং চলমান রয়েছে। এক পাশে আন্দোলনকারী শিক্ষার্থীরা, অন্য পাশে ছাত্রলীগ, এবং তাদের কোটা সংস্কারের যে এক দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা আজকে আমরা যেটি দেখেছি, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখেছি এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে রাস্তায়, এবং সায়েন্স ল্যাবে মোড়ে চারপাশে মূলত যে রাস্তা সেটি অবরোধ করে এখন গাড়ি যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে। এবং এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা কলেজের এ পাশে অবস্থান করছে, অর্থাৎ সায়েন্স ল্যাব যে মোড়, সেই মোড়ে অবস্থান করছে, এবং ছাত্রলীগ যারা রয়েছেন তারা একেবারে ঢাকা কলেজ এবং নীলক্ষেত নিউ মার্কেটের কাছাকাছি জায়গায় অবস্থান করছে। এবং মুখোমুখি যে অবস্থান সেটি বলা যায়, এবং কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ে আমরা এতদিন যেটি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে তারা আন্দোলনে নেমেছিল এবং তারা বাংলা ব্লকেট পর্যন্ত পালন করেছে এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তবে আজকের যেটি দেখেছি, আজকে সকালের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, অর্থাৎ যারা একাদশ দ্বাদশ শ্রেণীর যারা কলেজ পড়ুয়া শিক্ষার্থী, তারাও রাজপথে অবরোধে নেমেছে এবং বিক্ষোভ মিছিল করছে। এবং সেই সাথে কোটা সংস্কারের দাবিতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে আমরা স্কুল ড্রেস পরে আমরা যেটি দেখেছি, স্কুলের পোশাক, কলেজের পোশাক পরে আইডি কার্ড গলায় ঝুলিয়ে শিক্ষার্থীরা এই যে সড়ক অবরোধ সেখানে নেমেছে। এবং আমরা যেটি দেখছি যে তাদের কোটা সংস্কারের এক দফা যে দাবি আদায়ে তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং আমরা যেটি দেখেছি, এখানে যে যান চলাচল সেটি তো অনেক আগেই মৃত্যু বন্ধ হয়ে গেছে। গত 5 ঘন্টা যাবত এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, এক দফা যে দাবি, সেই দাবি জন্য তারা স্লোগান দিচ্ছে, এবং সেই সাথে একেবারে তাদের মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রলীগ। এবং কিছুক্ষণ পরপরই উত্তেজনা, যেটি বলা যায় দুই পক্ষ থেকে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এবং তারপরেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং ইট পাটকেল নিক্ষেপ সবসময় চলছে আমরা যেটি দেখেছি। এবং এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে, ধানমন্ডি, মিরপুর রোড, সায়েন্স ল্যাব কিংবা শাহবাগমুখী যে যানবাহন চলাচল করার কথা, এবং সেই সাথে আমরা দেখেছি যে একেবারে নীলক্ষেত কিংবা নিউ মার্কেটের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো তো একেবারে গাড়ি চলাচল একবার এনে সাধারণ যে মানুষের রয়েছে তারা এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে পায়ে হেঁটে চলাচল করছেন। এবং শিক্ষার্থীরা তাদের দাবির জায়গা এবং তাদের আন্দোলনের জায়গা এখন পর্যন্ত অনড়, এবং কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে সেই বিষয়ে সায়েন্স ল্যাবে যেসব শিক্ষার্থীরা রয়েছেন, ঢাকা কলেজ, সিটি কলেজ, এবং আমরা যেটি দেখেছি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, নূর মোহাম্মদের শিক্ষার্থীরা, মোটামুটি 6 থেকে 7টি কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। কোটা সংস্কারের যে এক দফা দাবি, সে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা যেই তাদের যে স্লোগান এবং তাদের যে অবস্থান সেটি তারা এখানে ধরে রাখবেন। এবং এখনও আবার আমি যেহেতু এখানে উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, নিচে এখনও বিক্ষোভ মিছিল চলছে এবং যে ধাওয়া পাল্টা দেওয়া যেটিকে বলে সেটিও চলছে, এবং শিক্ষার্থীরা এপাশ থেকে প্রতিরোধ করার চেষ্টা করছেন, ওপাশ থেকে ছাত্রলীগ ইট পাটকেল দিচ্ছেন, এখান থেকে সেটিও প্রতিরোধ করে ফিরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। এবং এই যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু গত 5 ঘন্টা যাবৎ এই সায়েন্স ল্যাব মোড়েই চলছে। এবং সায়েন্স ল্যাব মোড়ের এই যে যারা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তাদের সাথে আমরা সকাল থেকে কথা বলছি, তারা যেটি বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেই কোটা সংস্কারের যে দাবি, সে দাবির সাথে তারা একত্রতা পোষণ করে তারা চেষ্টা করছেন যে এই দাবির সাথে তারাও আন্দোলনে সামিল হয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন যে এই পাশে শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে, অর্থাৎ জরুরি সেবায় নিয়োজিত যেসব যানবাহন রয়েছে সেগুলোকে শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছে। বাকি যেই যানবাহনগুলো রয়েছে, গণপরিবহন যেগুলো ছিল সকালবেলা আটকে ছিল, তাদেরকে আসলে এখানে 2-1টি গাড়ি ভাঙচুরেরও ব্যাপার ঘটেছে, কিন্তু বাকিগুলোকে ছেড়ে দিয়েছে। এবং এই পুরো জায়গাটি এখন একেবারে ধানমন্ডি কিংবা শাহবাগমুখী গাড়ি, সায়েন্স ল্যাবের সড়ক এবং এদিকে নীলক্ষেত নিউ মার্কেট থেকে পুরো জায়গাটি বলা যায় যে শিক্ষার্থীদের দখল, এবং একটু পরপরে যে উত্তেজনা সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং শিক্ষার্থীরা বারবারই তাদের যেই দাবি, সে দাবিতে অনড় থাকছেন, এবং তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের যে এক দফা দাবি সেটি না মানা পর্যন্ত তারা সড়ক অবরোধ করবেন। এবং তারা এখন পর্যন্ত যেটি বলছেন, পরীক্ষা, ক্লাস
সব কিছু আসলে তারা বর্জন করেছেন এবং শিক্ষার্থীরা এবং আমরা মেয়ে যে ছাত্রীরা রয়েছে ছাত্রীদেরকেও দেখছি হাতে লাঠি নিয়ে পতাকা বেঁধে তারা মাঠে নেমেছে এবং এখানে আশপাশে সিটি কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং সেই সাথে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজের সকল শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো তাদের উচ্চারণে এবং সেই সাথে তাদের যেই স্লোগানে মিছিলে সে একই কথা ফুটে উঠছে এবং কোটা সংস্কার যে এক দফা দাবি সেটি না মানা পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা রাজপথ দখলে রাখবেন, এভাবে অবরোধ কর্মসূচিও চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে সবশেষ।